আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি যোদ্ধা ছোট ভাই বোনেরা, দেখতে দেখতে আমরা কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা খুবই একদম তারপরে চলে আসছি। তো আমাদের হাতে খুব বড় জোর আর 30 দিনের মতো সময় আছে। তো এই লাস্ট মোমেন্টে এসে দেখো তোমাদের মধ্যে কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতেছো যে ভাইয়া অনেকে তো হয়তো শুরু করেছে, অনেকের প্রিপারেশন তো শেষ। দেখো আমরা কিন্তু বাঙালি জাতি, তাই না? তো আমরা যে আসলে ইফোর্টটা এটা কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে দেই। অর্থাৎ তোমরা দেখবা যে তোমাদের আশপাশে যারাই পড়ুক বা না পড়ুক অনেকে কিন্তু পড়াশোনা অফ রাখছিল। তো সবাই কিন্তু ভাই এই লাস্ট 30 দিন, এই 30 দিনটাই কিন্তু অনেকে তোমার হচ্ছে সিরিয়াস হবে। এবং এই লাস্ট যে 30 দিন সময় পাচ্ছ, এই সময়টাই তোমার কিন্তু গেম চেঞ্জার। এই 30 দিন বা লাস্ট মোমেন্টে যে সময়টা থাকে, তুমি যদি এখানে ভালো মতো ইফোর্ট দিতে পারো এবং তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি যদি পড়াশোনা শেষ করতে পারো, তাহলে তুমি কিন্তু এই 30 দিনেও একটা ভালো পজিশনে চান্স পাওয়াটা পসিবল। দেখো এই 30 দিনের আরো যদি কম হয়ে যায়, এখন তুমি যদি ভাই 20 দিন পর থেকে শুরু করো বা 20 দিন সময় আছে এখন থেকে শুরু করো, তোমার জন্য টাফ হয়ে যায়। বাট 30 দিন, এক মাস সময় তুমি যদি হাতে রাখতে পারো, এটা তোমার জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ কিন্তু আছে। দেখো সামনে ঈদ আসতেছে, তো তুমি জাস্ট এই ঈদটাকে একটু স্যাক্রিফাইস করো। এই ঈদটাকে স্যাক্রিফাইস করো, ইনশাল্লাহ সামনে যে কুরবানি ঈদ তো তুমি পাবা। এই কুরবানি তুমি কিন্তু একদম তোমার মধ্যে যে একটা প্রেশার এখন আছে, এই প্রেশারটা তোমার কিন্তু থাকবে না। এখন তুমি যদি যাও, দেখো এখন যদি তোমার কোথাও চান্স না হয়ে থাকে, তুমি যখন ঈদের মধ্যে কোথাও ফ্যামিলিতে ঘুরতে যাবা বা তোমার ফ্রেন্ডরা যখন বিভিন্ন ভার্সিটি অলরেডি চান্স পেয়ে গেছে তাদের সামনে তুমি যাবা, তখন তুমি কি মুখ নিয়ে যাবা? তারা কিন্তু তোমাকে ভাই কথা শোনাবে। না শোনালেও হয়তো তাদের কথায় তুমি কিন্তু নিজে কষ্ট পাবা। সে হয়তো তোমার ওর ভার্সিটি নিয়ে কথা বলবে, তখন তুমি ভাববা যে আয় হায় আমার কাছে তো কোনো ভার্সিটি নাই বা আমি কোথাও চান্স পাই নাই। তো আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু এই বিষয়টা অনেক ভাবি, ঠিক আছে? আমাদের কিন্তু এই জিনিসটা অনেক ভাবায়। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু তুমি ফিল করবা। তো অবশ্যই এইটাকে তুমি জাস্ট একটু স্যাক্রিফাইস করে নামাজ কালাম যেগুলো আছে এগুলো করো। বাট ঘোরাঘুরি যে বিষয়টা বা আমরা ঈদের মধ্যে 2-3 দিনের সময় নষ্ট করে ফেলি, এটা আমরা এই ঈদে করবো না। আমরা এইটাকে একটু আমাদের সময় আমাদের নিজেদের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করে আমরা কোরবানি ঈদে কিন্তু চাইলেই তুমি কিন্তু খুব ভালো মতো টেনশন ফ্রি ভাবে সেলিব্রেট করতে পারো। তো এই বিষয়টা খেয়াল রাখো ভাই, ঠিক আছে? তো লাস্ট এক মাস তোমাকে ফুল ইফোর্ট দিতে হবে। তুমি যদি এখন একটা ফুল ইফোর্ট দিতে পারো, গুচ্ছে তোমার অবশ্যই চান্স পাওয়া সম্ভব। দেখো ভাই সবাই কিন্তু এই একটা মাসই ভালো একটা ইফোর্ট দিবে এবং এই একটা মাস তোমার কিন্তু একদম গেম চেঞ্জার, ঠিক আছে? তো এক মাস তুমি যদি ভালো মতো, খুব ভালো মতো পড়তে পারো এবং তোমার কোথা থেকে পড়া দরকার সেই বিষয়গুলো তুমি যদি একটু আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু বেস্ট একটা আউটপুট বের করা অনেক পসিবল। তো যারা এখনো ভাবতেছো যে ভাই আমার তো অনেকে সবাই শেষ করেছে, আমি পারবো কি পারবো না, এটা এখনো ভাবো না। কারণ লাস্ট মোমেন্টে এসে এটাই কিন্তু মেইন সময়। দেখো এখন এই যে শেষ মুহূর্তে এসে এটাই কিন্তু আমাদের পড়ার একটা কি বলবো, এই সময় তোমার কিন্তু ব্রেনটা বেশি অ্যাক্টিভ হবে, তোমার মধ্যে একটু প্রেশার কাজ করে, তুমি চাইলে কিন্তু পড়তে পারবা। তো এক মাসে অনেকেই কিন্তু প্রিপারেশন গা ছেড়ে দিবা। তো অনেকে এই এক মাস তোমার একটু ডিপেন্ড করবে যে এক মাস তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি চান্স পাওয়া। আর অনেকে যারা গা ছেড়ে দিবে যে আমি পড়ছি, এক মাস সমস্যা নেই, একটু হাবিজাবি করবা, তো তাদের কিন্তু মিস হয়ে যাবে। তো একটা মাস, লাস্ট মাসটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট মাসটা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবা। তো তোমাদের এখন যে কাজটা করণীয় সেটা হচ্ছে, দেখো মেইন বিষয়টা তোমরা একটু কোশ্চেন ব্যাংকের উপর অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংকটার উপরে সময় দিবা। কারণ কোশ্চেন ব্যাংকে যে টাইপগুলো থাকে, কোশ্চেন ব্যাংকে যে টাইপগুলো থাকে, এই টাইপগুলো তোমার কিন্তু চান্স পাওয়ার জন্য এনাফ ভাই, ঠিক আছে? যে টাইপগুলো তুমি পাবা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, যে টাইপগুলো পাবা, এই টাইপগুলো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং এই টাইপগুলো থেকে প্রশ্ন আসলে তুমি যদি পারো, এরকম কনফিডেন্স তোমার যদি থাকে বা এরকম প্রস্তুতি তোমার যদি থাকে, তাহলে তুমি অবশ্যই গুড একটা সিট নিশ্চিত করতে পারবা, ঠিক আছে? তো অবশ্যই আমরা অনেকে পড়ি, তাই না? অনেকে পড়ি, পড়ার পরে কি পরীক্ষার হলে গিয়ে আসলে আমরা সেভাবে দিতে পারি না। কেন? অনেক পড়া এক্সট্রা আমরা পড়ে যাই বা অনেকে কিন্তু ভিতরে নার্ভাসনেস কাজ করে। তো এই বিষয়গুলো তুমি যদি কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি কিন্তু খুব অল্প প্রিপারেশন নিয়েও একটা ভালো চান্স কিন্তু নিশ্চিত করতে পারবা, ঠিক আছে? তো অ্যাডমিশনের ক্ষেত্রে যদি অনেক পড়া লাগতো, তো দেখো তুমি কিন্তু যে পরীক্ষাগুলো দিছো সেখানে কিন্তু তুমি অনেক পড়াশোনা করে দিছো, তাও তোমার কিন্তু চান্স হচ্ছে না। তো তোমাকে রাইট ট্র্যাকে থাকতে হবে, সঠিক স্ট্র্যাটেজি লাগবে, কোথায় কতটুকু পড়তে হবে এই বিষয়টা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করবো। তো যাদের এখনো প্রবলেম ফেস করতেছো যে কোন অধ্যায় থেকে কতটুকু পড়বো এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্ব থাকছো, তাদের জন্য কিন্তু আমাদের যে এমসিকিউ বুঝার কোর্স, এখানে অনেকগুলো ক্লাস হয়ে গেছে অলরেডি, তবুও ক্লাসগুলো ওয়েবসাইটে সাজানো আছে, তুমি রেকর্ডেড আকারে দেখতে পাবা। তো এখানে এই কোর্সটাতে আমরা কি করছি, আমরা অল্প সময়, যেহেতু লাস্ট মোমেন্টে এক মাস সময় আছে, তো অল্প সময় আমরা কি করছি যে একটা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো আসার মতো এবং যে কোশ্চেনগুলো থাকে, যেমন একটা চ্যাপ্টারে আমরা 50 থেকে 60টা বা 70টার মতো করে এমসিকিউ সলভ করাচ্ছি, এক চ্যাপ্টার থেকে 70টার মতো এমসিকিউ সলভ করাচ্ছি, তার মানে মোটামুটি সবগুলা গুরুত্বপূর্ণ টাইপের একাধিক প্রশ্ন তোমার কিন্তু সলভ করানো হয়ে যাচ্ছে এবং দেখাই দিচ্ছি যে কিভাবে আর অন্যভাবে প্রশ্ন আসতে পারে। তো সেগুলো কিন্তু আমরা কোর্সে এটা দেখছি। তো লাস্ট মোমেন্টে যাদের এখনো প্রিপারেশন অগোছালো, দেখো সবাইকে আমি বলতেছি না, তোমাদের প্রিপারেশন দুর্বলতা থাকতে পারে, যদি বেসিকে প্রবলেম থেকে থাকে, হ্যান্ড ক্যালকুলেশন পারতেছো না, দেখো সবাই কিন্তু মোটামুটি এগুলো পারে। অনেকে নিজে নিজে প্রস্তুতি তুমি নিতে পারো, তাহলে তো খুবই ভালো হলো, তাহলে তুমি বাঁচলা। বাট তুমি যদি এখনো মনে হয় যে আমি একা একা পসিবল হচ্ছে না, আমার একটা কোর্স দরকার, তাহলে তুমি এটাতে নিতে পারো। আদারওয়াইজ তুমি এখন এক্সাম বাসে ভর্তি হলে তোমার জন্য বেটার হবে, ঠিক আছে? লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। শেষ এক মাস তুমি যত বেশি এক্সাম দিবা, পরীক্ষা ভীতি তোমার কিন্তু দূর হয়ে যাবে, ঠিক আছে? তো এক্সাম গুলো মাস্ট দেওয়ার চেষ্টা করো। তো ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো পাবা কোশ্চেন ব্যাংক থেকে, ইম্পর্টেন্ট টাইপগুলো এগুলাই তুমি বারবার রিভিশন দাও। দেখো আমরা কি করব, আমরা হচ্ছে অল্প পড়বো, ঠিক আছে? অল্প পড়বো কিন্তু আমরা এখানে বেশি আউটপুট পাবো, ঠিক আছে? অল্প পড়ে বেশি আউটপুট যদি পেতে যাও, তাহলে
এক্সাক্ট কোথা থেকে প্রশ্ন আসছে, কোন টাইপগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো তুমি ফাইন্ড আউট করতে হবে। তো সেটা তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করলেই তুমি কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো পেয়ে যাবা, এবং ওই টপিকগুলো তুমি বারবার রিপিট করো, বারবার পড়ার চেষ্টা করো, যেন ওই টপিকগুলো যদি একটু ঘুরাই পেঁচাই দাও তাও তুমি যেন পারো। অর্থাৎ অল্প কিছু টপিক পড়ো কিন্তু ওই টপিকগুলোর একদম বেসিক কনসেপ্ট যেন তোমার মাথায় গেঁথে যায়, এটা তুমি খেয়াল রাখো। তো এটা যদি করতে পারো দেখবা যে ভাই তুমি অল্প পড়াশোনা করেও তোমার কিন্তু টপ সাবজেক্ট পাওয়া পসিবল, টপ সাবজেক্ট পাওয়া পসিবল। অ্যাডমিশনের জন্য ভর্তি পরীক্ষায় ভালো পড়ার জন্য তোমার A to Z কিন্তু পড়ার প্রয়োজন নাই, তুমি যদি বেছে বেছে পড়তে পারো ইম্পর্টেন্ট টাইপগুলো তবুও তুমি কিন্তু চান্স পাবা। দেখবা যে রীতিমতো যেই টাইপগুলো থেকে বিগত কয়েক বছর প্রশ্ন আসছে ওখান থেকে তোমার মিনিমাম 60 থেকে 70% প্রশ্ন আসবেই, মিনিমাম 60 থেকে 70% প্রশ্ন, ঠিক আছে। এরপর টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্টটা ভাই খুবই ইম্পর্টেন্ট, কারণ গুচ্ছে যে প্রশ্নের কোয়ালিটি ভাই খুবই বাজে। তো গুচ্ছের কেন বাজে বললাম, কারণ এখানে এক তোমার আমি কোশ্চেন দেখাবো, পরের ভিডিওতে দেখাই দিব নি, মানে এখানে কোনো স্পেসই নাই। তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তোমরা হয়তো জানো গুচ্ছ পরীক্ষা তোমরা অলরেডি দিছো, তো এখানে ভাই কোনো স্পেসই থাকে না, তুমি কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলেও ইয়াকে দেখো অন্যান্য পরীক্ষা কি থাকে, এখানে প্রশ্ন থাকে আর নিচে থাকে অপশন, তাই না? আর এই পরীক্ষাতে তোমার কি থাকবে জানো, এখানেই প্রশ্ন থাকবে আর পাশেই তোমার ক খ গ করে অপশন থাকবে, ছোট ছোট ফন্ট, একদম খুবই ছোট ফন্ট, মানে তুমি খালি চোখে দেখতে পারো, তোমাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। তো যাদের চোখের সমস্যা আছে তারা তো অনেক প্রশ্ন মানে বাদই দিয়ে দেবে। তো আমি যখন 2020-21 সেশনে পরীক্ষা দিয়েছিলাম, আমার সেশন সর্বপ্রথম গুচ্ছ পরীক্ষা হয়, তখন আমি অনেক প্রশ্ন তোমার বাদই চলে আসছিলাম, মানে দেখতেই পাই না যে এগুলো প্রশ্ন আছে। তো এরকম কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো গুচ্ছ পরীক্ষার প্রশ্নটা কিন্তু অনেক বেশি ঝামেলা করে, কারণ প্রশ্ন সহজ আসলে তোমার জন্য কিন্তু খুঁজে বের করা অনেক টাফ হয়ে যাবে, কারণ ফন্ট অনেক ছোট, 2 পৃষ্ঠাতে কিন্তু টাকা দিচ্ছে পোলাপানের থেকে বেশি বেশি করে, কিন্তু এখানে এসে তারা কিপটামি করছে, একদম বাজে অবস্থা করে দিচ্ছে, ঠিক আছে। তো এবারও হয়তো চেঞ্জ করবে কিনা, চেঞ্জ না করার সম্ভাবনাই বেশি, কারণ গত বছর যতগুলা পরীক্ষা হলো সবগুলোতে আমরা এই কথা বলা সত্ত্বেও, স্টুডেন্টরা এখানে অভিযোগ দেওয়া সত্ত্বেও এরা কিন্তু চেঞ্জ করে না। যদি এবছর চেঞ্জ করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর না করলে কিন্তু তোমাকে এই যে টাইম ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছ না, এটাতে তুমি কিন্তু ধরা খেয়ে যাবে, ঠিক আছে। প্রশ্ন তুমি দেখতে পারবা না, অনেক সময় ছোট ছোট প্রশ্ন থাকবে, এগুলো তুমি দেখতে পারবা না, তো অনেক প্যারা খাইতে হবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা, টাইমটা বেশি বেশি ম্যানেজ করবা এবং সেলফ প্র্যাকটিস করবা, নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা। যখন তুমি নিজে নিজে প্রশ্ন সলভ করবা তো বাসায় কি করবা, একটা স্টপ ওয়াচ রাখবা যে আমি কত কম সময়ে আমাদের হচ্ছে পড়াটা আমি শেষ করতে পারছি, কত কম সময়ের মধ্যে আমি একটা এমসিকিউ সলভ করতে পারছি, ফিজিক্স বা কেমিস্ট্রির কথা বলো বা ম্যাথের ক্ষেত্রে আমরা কত কম সময়ের মধ্যে সেলফ প্র্যাকটিসটা করতে পারছি। তো এটা একটু টাইম ম্যানেজমেন্টটা খেয়াল রাখবা, ঠিক আছে। টাইমটা তোমাকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বললাম, কারণ প্রশ্নগুলো অনেক ঘিজিবিজি আকারে থাকে, তুমি এখানে হ্যান্ড ক্যালকুলেশন করতে তোমার একটু ঝামেলা পড়বে, ঠিক আছে। তার একটা জিনিস খেয়াল রাখবা যে অল্প জায়গাতে, ঠিক আছে, অল্প জায়গাতে তোমার ক্যালকুলেশন কিভাবে করা যায়, ঠিক আছে, অল্প জায়গাতে তুমি ক্যালকুলেশন কিভাবে করবা এই জিনিসটা খেয়াল রাখবা। ছোট ছোট জায়গা সাইড সাইড দিয়ে তুমি কিভাবে ছোট ছোট মানে কয়েক লাইন স্কিপ করে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবা এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যদি এটা দেখো, তুমি শর্ট টাইমে কখন হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে, যখন তোমার বেশি বেশি নিজে প্র্যাকটিস করা আছে। তুমি যদি নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করে যাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু চাইলেই অল্প সময়ের মধ্যে ক্যালকুলেশন শেষ করতে পারবা। আর তোমার যদি নিজে প্র্যাকটিস নাই করা থাকে পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু বড় আকারে তোমার অঙ্ক করা লাগবে, তারপরে তোমাকে মিলাইতে হবে। তো নিজে নিজে এখন বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো আর শেষ করো, বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো তুমি যে অল্প কিছু টপিক পড়ছো বা যেগুলাই পড়ো না কেন এগুলো বারবার রিভিশনের চেষ্টা করো। তুমি 60% পড়ো, কোনো সমস্যা নেই, তুমি 60% সিলেবাস শেষ করছো, বাট এই মাথায় রাখো যে এই 60% সিলেবাস তোমার জন্য কোনোভাবে ভুল না হয়, ঠিক আছে। তো এই 60% সিলেবাসের থেকে তুমি হয়তো আর একটু চাপ চোপ দিয়ে 70% শেষ করে বাকি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো। তোমাকে বারবার রিভিশন দিতে হবে যেন তোমার পূর্বের যে পড়াগুলো আছে, পূর্বের যে পড়াগুলো তুমি পড়ছো সেগুলো যেন তোমার কোনোভাবে মিস না যায়, ঠিক আছে। অর্থাৎ যেই পড়া পড়ছো 70% থেকে 60% পড়াশোনা করলেও চান্স পাওয়া যাবে সিলেবাসটা যদি এতটুকু শেষ হয়, বাট তোমার ওই 60% 70% প্রশ্নগুলো যেন খুবই ভালো মতো কভার করা থাকে, এটা তুমি মেক শিওর করো, ঠিক আছে। তো লাস্ট 30 দিনে তোমার এই কাজগুলো করো, জাস্ট সিরিয়াস থাকার চেষ্টা করো ভাইয়া। তোমার লাস্ট 30 দিন এটা কিন্তু তোমার নিজের আইডেন্টিটির একটা লড়াই। তোমার একটা ছাত্র, তুমি আমরা জানি তোমরা যারা অ্যাডমিশন দিতে আসো সবাই কিন্তু এখানে অ্যাডমিশন দিতে আসে না, হয়তো সে তার স্কুলের অনেক ভালো ছাত্র ছিল বা তার বন্ধুদের মধ্যে একটা ভালো ছাত্র ছিল, অর্থাৎ মেইনলি যারা মোটামুটি তাদের স্কুল কলেজ এগুলোতে টপার লেভেলে থাকে বা ভালো একটা সম্ভাবনা দেখে ভার্সিটিতে পড়া, তারাই কিন্তু এখানে আসে, তাই না? তো তোমাকে নিয়ে কিন্তু তোমার বাবা মা বা তোমার স্কুলের শিক্ষক যারা আছে, তোমার ফ্রেন্ড যারা আছে, এটা একটা এক্সপেকটেশন রাখে, বা তোমার নিজেরও কিন্তু নিজের প্রতি একটা এক্সপেকটেশন আছে। তো অনেক সময় হয়তো তোমরা হতাশার মধ্যে আসো, বাট দেখো লাস্ট একটা মোমেন্ট, তোমরা কিন্তু শুরু করছো অ্যাডমিশন, যেহেতু শুরু করছো লাস্ট একটা পরীক্ষা, তো এই পরীক্ষাতে যেন অ্যাটলিস্ট নিজের পরিচয়টা তুমি নিতে পারো যে আমি অমুক ইউনিভার্সিটিতে চান্স পাইছি বা এখানে পড়াশোনা করতেছি, একটা পাবলিক ইউনিভার্সিটি অ্যাটলিস্ট পড়তেছি। দেখো আমরা তো ছাত্র, তাই না? তুমি যদি এখানে তোমার আলাদা কোনো অপশন থাকে, কোনো একটা ব্যবসা করবা দেশে বাইরে, সেক্ষেত্রে ওয়েলকাম, ঠিক আছে, সমস্যা নেই। বাট আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শিক্ষার্থী যারা আছো, তারা অ্যাটলিস্ট সামাজিক মর্যাদা এবং মা বাবাকে গর্বিত করার জন্য এটা একটা কিন্তু মুখ্যম সময় যে তোমার নিজের একটা অর্জন আছে, তোমার নিজের একটা অর্জন আছে, এটা তুমি জাস্ট একটু বুক খোলায় বলতে পারবা যে তোমার মা বাবা যারা আছে তারা কিন্তু একটু গর্ব করে বলতে পারে আমার ছেলেটা
এই জায়গাতে পড়ছে, তুমি দেখবা যে অবশ্যই তুমি সম্মান পাবা, তুমি তো নিজে সম্মান পাচ্ছই, পাশাপাশি তোমার ফ্যামিলি কিন্তু একটা বড় একটা সম্মান পাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু টাকা দিয়ে কিনতে পারবো না ভাই, ঠিক আছে? বাট তোমার যদি ঠিক আছে টাকা থাকে, তুমি প্রাইভেটে ভর্তি হও, এক্সট্রা যে মেন্টাল প্রেশার এটা তো তোমার নেওয়ার প্রয়োজন নাই। বাট যাদের টাকা নাই তারা কি করবে? তাদের কিন্তু এই লড়াইটা ভাই লড়তেই হবে, ঠিক আছে? তো তুমি পড়তে ইচ্ছা করছে না, হতাশ লাগছে, তাও তোমাকে পড়তে হবে, পড়া বসে থাকতে হবে, কারণ পড়া ছাড়া এখানে কোনো বিকল্প নাই। লাস্ট মোমেন্টে এসে তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি যত বেশি পরিশ্রম করবা, এবং পরিশ্রম শুধু গাধার মতো করলে হবে না, তোমাকে ওই যে বললাম কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, মেইন টপিক যেগুলো ওই টপিকগুলোর উপর তুমি পরিশ্রম করো। অর্থাৎ একটা প্রশ্ন তুমি 10 বার প্র্যাকটিস করো, একটা টাইপ তুমি 5-7 বার দেখো, যেন ওই টাইপগুলো থেকে তোমার বেশি বেশি প্রশ্ন, তুমি গাধার মতো সব A to Z পড়লা, আলটিমেটলি ওখান থেকে আসলে তুমি পারলা না, এটা করা যাবে না। তুমি ইম্পর্টেন্ট যে টাইপগুলোকে সেগুলোকে বেশি বেশি ফোকাস করো, সেগুলোই বারবার প্র্যাকটিস করো, দেখবে যে অল্প পড়াশোনা করো বা অল্প কিছু টপিক পড়ো, তুমি কিন্তু ভালো পড়াশোনা করতে পারবা, ঠিক আছে? তো যারা লাস্ট মোমেন্টে বেশি বেশি এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য আমাদের রিভিশন এক্সাম আছে, এখানে তুমি 58টা কিন্তু লাইভ এক্সাম পাবা, 58টা লাইভ এক্সাম পাবা। এখানে অধ্যায়ভিত্তিক এক্সাম পাচ্ছ, পেপার ফাইনাল এক্সাম পাচ্ছ, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাচ্ছ, এছাড়া 8টা ফাইনাল মডেল টেস্ট, তাছাড়া 6টা সাজেশন ম্যারাথন ক্লাসও তুমি পাবা ইম্পর্টেন্ট প্রশ্নের উপর ভিত্তি করে। আর আমাদের গুচ্ছক এমসিকিউ পোস্টার করছে, যাদের এখনো প্রিপারেশনটা দুর্বল আছে বা বেসিকের প্রবলেম আছে, কিন্তু একটা সিট চাও, শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রিভিশন দিতে চাও, তাদের জন্য এই কোর্সটা। এখানে আমরা জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে ফোকাস করতে, যেগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? তো যারা ভর্তি হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে, সেটাতে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে বিস্তারিত জেনে নাও, তাহলে হবে, ঠিক আছে? তো ডিসকাউন্টের মেয়াদ আজকে আমাদের শেষ, তো আমরা এখানে কিন্তু এক্সট্রা কিছু ডিসকাউন্টও দিচ্ছি, তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা এক্সট্রা ডিসকাউন্টটা পেয়ে যাবে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকবে। আর একবার বলতেছি, লাস্ট মোমেন্টটা ভাই এখানে কোনোভাবে হাল ছাড়া যাবে না, কোনোভাবেই তোমাকে ভেঙে পড়া যাবে না। লাস্ট 1 মাস একদম দৃঢ় থাকতে হবে, একদম টন টাইট থেকে পড়াশোনা করতে হবে, যে আমাকে চান্স পাইতে হবে, সিলেবাসটা আমি শেষ করে যাবো, আমার নিজের সর্বোচ্চ এফোর্ট যেটা আছে একদম তুমি যত পারবা। দেখো তোমার ক্যাপাসিটি যদি এই পর্যন্ত হয়, তো তুমি এই পর্যন্তই করো, তুমি কিন্তু এখন এখানে আসো ভাই, তোমাকে এখান থেকে এই পর্যন্ত এই লেভেলে যাইতে হবে, তোমাকে নিজের বেস্ট, নিজের যে বেস্ট ভার্সনটা, ওই নিজের বেস্ট ভার্সনটা এখন বের করে ফেলো। লাস্ট 1 মাস নিজের বেস্ট ভার্সন দিয়ে তুমি লড়াই করো, যদি এটা করতে পারো, লাস্ট 1 মাসে তুমি ইনশাল্লাহ টপ সাবজেক্টে পড়তে পারো, টপ যে ইউনিভার্সিটি জাস্ট, সেখানে তুমি সিএসসি, ট্রিপল এ, ফার্মেসি বা এইরকম সাবজেক্টগুলো পেতে পারবা। তো লাস্ট 1 মাস সর্বোচ্চ দিয়ে ফাইট করো, ইনশাল্লাহ তুমি শেষ হাসি আসবা, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।